দিয়েছে। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমার যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছে, সমুদ্রের ফেনা পরিমাণ করে ফেলেছে, ওই বান্দি যখন, যে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, যে আল্লাহ জিন সৃষ্টি করেছে, ওই মালিক যেহেতু জ্ঞান ধরে বলেছে, ওই মালিক যেহেতু খুশি হয়ে বলেছে 100 বছর পরে বৃষ্টি হইব, এই জন্য ওই মালিক খুশি, আমি খুশি, ওই মালিক রাজি, আমি খুশি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যুবক, তোমার দিলের মধ্যে, মনের মধ্যে বাসনা আসে না? ওই কবর হলো আসল ঠিকানা, ওই হাসর মিজান ফুলসিরাত হলো আসল ঠিকানা, কিন্তু ওই কবরের কথা স্মরণ হয় না। কারণ আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া এমন ভাবে তোমাকে ঘেরাও করে রেখেছে, এমন ভাবে তোমাকে গাফিল করে রেখেছে, এমন ভাবে মহাচ্ছন্ন করে রেখেছে, যেমনি ভাবে আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয় সারা পৃথিবী আলোয় আলোকিত করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? তবে সূর্য যখন আলোয় আলোকিত করে কিছুক্ষণের মধ্যে যদি মেঘ চলে আসে, আকাশে যখন মেঘ চলে আসে তখন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। সূর্যের এত পাওয়ার, এই পাওয়ারে পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু এই মেঘের মহাচ্ছন্নতায় অন্ধকারে সূর্যের আলো ঢেকে যায়, পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা? যুবক, আজকে তুমি ঘুমিয়ে আছো, আজকে এই বেহেশতের বাগান মাহফিলের মধ্যে কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হচ্ছে রে যুবক, কিন্তু আজকে ঘুমায়া তুমি ফেসবুকে মোবাইল টিপতেছো, ইউটিউবের মধ্যে তুমি নাফাক ভিডিও দেখতেছো, কিন্তু একবার চিন্তা করলা না যে আজকে হয়তো আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া তোমাকে এত সুন্দর করে দুনিয়া তোমাকে গাফেল করে রেখেছে, এত ভালো করে তোমাকে গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, ওই কবরে তোমাকে একদিন যাইতে হবে, ওই চিন্তা তোমার মাথায় ঢোকে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা ঠিক? কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অচিরে জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতএব কখনো নয়, অচিরে জানতে পারবে ওই কবর কি জিনিস। ওই কবর হচ্ছে আসল ঠিকানা। এই কবর একদিন সবাইকে যাইতে হবে। 3.5 হাত মাটি, অন্ধকার কবর। ওই কবর একদিন সবাইকে যাইতে হবে। সে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় গুনাহগার হোক না কেন, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে একদিন ওই আল্লাহর বান্দা বান্দিকে ওই কবরে একদিন যাইতে হবে। 2টা হাত তুলে বলুন ঠিক কিনা বেঠিক? গভীর মনোযোগ। কিতাবের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পরে
যে ব্যক্তিটা মারা যায় ওই ব্যক্তিটার কোনো কষ্ট আসেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, যে লোকটা মারা যায় ওই লোকটার 4টি জায়গায় বেশি কষ্ট হয়। কোন কোন জায়গায় কষ্ট হয়? প্রথম হচ্ছে লোকটা যখন মারা যায় তখন লোকটার জামা কাপড়গুলা খুলে ফেলা হয়। যখন সে মহিলা হোক পুরুষ হোক তার জামা কাপড়গুলা খুলে ফেলা হয়। ওই সময় লোকটা হাউ মাউ করে কান্না করতে লাগে, আব্বু 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 রে, আমার জামাটা খুলিস না। ডয়ারের মধ্যে আলমারির মধ্যে এত জামা কাপড়, তারপরেও কেন আমার জামাটা খুলো রে আব্বু। ও আব্বু, আমার জামাটা খুলিস না, আমার জামাটা খুলিস না। ওই ব্যক্তির জামা কাপড়গুলা খোলা হয়, জীবনের জন্য খোলা হয়। ওই ব্যক্তিটা হাউ মাউ করে কান্না করতে লাগে, আব্বু আমি বুঝতে পারছি আজকে বুঝি আমার জীবনের শেষ দিন, আর মনে হয় কোনোদিন আমার গায়ে জামা কাপড় লাগানো হবে না। আল্লাহু আকবার। আম্মু আম্মু রে, আমার গায়ের জামাটা খুলিস না। এইভাবে আয়েশা ওই লোকটা হাউ মাউ করে কান্না করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় কষ্ট কি? দ্বিতীয় কষ্ট কি কয়? দ্বিতীয় কষ্ট হলো লোকটা যখন মারা যায় তখন লোকটাকে শেষ বিদায় দিয়ে ঘর থেকে বাহির করা হয়। এলাকার চেয়ারম্যান, মাতবর, মুরব্বী সবাই মিলে বলে, তোমার আব্বুকে তোমার আম্মুকে ঘর থেকে বাহির করে দাও। ওই লোকটা বুঝতে পারলো যে আর কোনোদিন এই ঘরের মধ্যে আমার জায়গা হবে না। ওই লোকটা তখন যুবক, ওই লোকটা তখন হাউ মাউ করে কান্না করতে লাগে, আব্বু আব্বু রে, আমারে ঘর থেকে বাহির করিস না। ও আব্বু, এই ঘরের মালিক না ছিলাম আমি, এই ঘরের মালিক না ছিলাম আমি, এই বাড়ির মালিক না ছিলাম আমি, এই জায়গার মালিক ছিলাম আমি। এই বিল্ডিংটা কিছুদিন হলো রে আব্বু আমি বানাইছি, ভালো করে এখনো এই ঘরের মধ্যে থাকতে পারি নাই। জানি না এখানে কার কার জানি মা নাই বাবা নাই। আব্বু আম্মু রে, এই ঘর থেকে আমাকে বাহির করিস না। ও আব্বু, এত টাকা পয়সার মালিক, এত বাড়ি গাড়ি ধন সম্পদের মালিক, আজকে যদি এই টাকা পয়সা না করে, বাড়ি গাড়ি নারী গাড়ি, এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না করে, আজকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজকে যদি রোজা রাখতাম, আজকে যদি ঠিক মতো নেক আমল করতাম, আব্বু আজকে কবরকে ভয় করা লাগতো না, আজকে জাহান্নামকে ভয় করা লাগতো না। আব্বু এত ভয় লাগতেছে ওই কবর, ওই কবর 3.5 হাত মাটি, অন্ধকার কবরে কিভাবে থাকবো রে যুবক? একবার তুই কবরের কথা স্মরণ হয় না। আজকে ফেসবুক নিয়ে সময় কাটাচ্ছ, ইউটিউবে সময় কাটাচ্ছ, বান্ধবীর সাথে সময় কাটাচ্ছ, বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, কিন্তু এই কবরে একদিন সবাইকে যাইতে হবে। ওই কবর বড় অসহায়, ওই কবরের মধ্যে শুধু পোকামাকড়, সাপ বিচ্ছু ছাড়া আর কিছুই নাই। আজকে দুনিয়ার মধ্যে থেকে আপনি খেতা বালিশ ছাড়া ঘুমাইতে পারবেন না, টনটনা শীতের মধ্যে লেপ ছাড়া, কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না, ঠিক কিনা বলুন? ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আলো নাই, বাতাস নাই,
ওই কবরের মধ্যে আপনার কোনো সাথী থাকবে না। যেই লোকটা আপনার সাথে 70 বছর 80 বছর সংসার করেছে, ওই লোকটা আপনার স্ত্রীকে যদি বলেন, অবু আমি তোমার সাথে এতদিন সংসার করলাম রে বউ, এতদিন সুন্দর করে কাটাইলাম, তোমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিলাম, বউ লও লও তুমি আমার সাথে কবর লও। কেউ তোমার সাথী হবে না, একমাত্র দুইটা জিনিস সাথী হবে, একটা হচ্ছে নেক আমল, আরেকটা হচ্ছে বদ আমল। ঠিক কিনা? নেক আমল আর বদ আমল। এই নেক আমল আর বদ আমল নিয়ে যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, জীবনটাকে সাজাইতে পারেন, তাহলে আপনার কবর শান্তি, আপনার কবর হবে ফুলের বাগান। আর আপনি যদি বদ আমল নিয়ে ওই কবরে যান, আপনার কবরটা হবে জাহান্নামের বাগান। যেমনি ভাবে আজকে একজন আল্লাহর ওলি আমাদের সামনে শুয়ে আছেন ফুলের বাগান নিয়ে, আজকে ওনার কবরেও ফুলের বাগান, এই মাজারেও ফুলের বাগান। ঠিক কিনা বলুন? হাদিস শরীফের মধ্যে এসেছে, যে আল্লাহর বান্দা শাহাদাত আঙ্গুল উঠায়া ওযু করে পবিত্র হয়ে, শাহাদাত আঙ্গুল উঠায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর যেই বান্দা বান্দি পবিত্র হয়ে ওযু করে পবিত্র হয়ে ভিজা অবস্থায়, পানিরত ভিজা অবস্থায় যে আল্লাহর বান্দা বান্দি শাহাদাত আঙ্গুল উঠায়া এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমার ওই বান্দা বান্দি যেই জান্নাত দিয়ে যাইতে চাইবে, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের গেট খুলে দিব। আল্লাহু আকবার। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আপনার আমলটা সঠিক হয়, যদি আপনার আমলটা খাঁটি হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাগরিবের নামাজের পর যে আল্লাহর বান্দা বান্দি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। ভালো লাগতেছে নি? কোরআনের আলোচনা করতেছি, ভালো লাগতেছে নি? আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইভাবে এই দোয়াটা 3 বার পড়ে যে আল্লাহর বান্দা বান্দেরা সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে ওই বান্দা বান্দির জন্য মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার 70,000 ফেরেশতা দোয়া কামনা করতে থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলার যে বান্দা বান্দি এই আমলটি মাগরিবের ফরজ নামাজের পর আদায় করবে, আদায় করার সঙ্গে সঙ্গে যে আল্লাহর বান্দা বান্দি আদায় করবে 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর আগ পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া কামনা করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছে ওই আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে যদি আল্লাহর বান্দা বান্দি মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা লাভ করে দিবে। আল্লাহ আল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। যদি আপনার আমলটা সহি হয়ে যায়, আপনার আমলটা খাঁটি হয়ে যায়, আপনার আমলটা নির্ভেজাল হয়ে যায়। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে ওই আল্লাহর বান্দা বান্দি আবার যখন ফজরের নামাজের পর
আবার এই আমলটা করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা 3 বার পরে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা রেখে দেবে। ওই ৭০,০০০ ফেরেশতা ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আব্বু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দা বান্দি যদি ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত মারা যায় ওই বান্দা বান্দির জন্য শহীদের মর্যাদা লাভ করে দেবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। সবাই ইয়া রাহি, হাত উঠান, হাত উঠান। ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। ঠিক না? অনেকে জেনে না জেনে আমরা গুনাহ করতেছি, পাহাড় পরিমাণ গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, কিন্তু একবার রবকে বলি না, রব আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো অনেক গুনাহ করেছি, রব কোন দিন জানি আমি মরে যাই, ওই কবর কোন দিন জানি আমার জন্য তৈরি হয়ে যায়, ওই মাইকে কোন দিন যেন আমার এলান চলে আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কিছুদিন আগেও করব থেকে অমুকের পুত্র অমুক চলে গেছে, রব আমারও তো সময় চলে আসছে, না জানি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও মালিক, জীবনে অনেক গুনাহ করছি রে মালিক, ও মালিক অন্যায় করছি, অপরাধ করছি, ও মালিক জীবন অনেক পাপ করছি, জিনা করছি, ও মালিক তোমার কাছে মাফ চাই। মাফ করে দাও, মাফ করে দাও। মালিক কি মাফ করতে পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আল্লাহর কাছে অফুরন্ত রহমত রয়েছে, অফুরন্ত রহমত রয়েছে। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমার যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছে, সমুদ্রের ফেনা পরিমাণ করে ফেলেছে, ওই বান্দা, ওই বান্দি যখন দুইটা চোখের পানি ঝরাইয়া আমি কাঁদবে আর বলবে, মালিক আমাকে ক্ষমা করো, মালিক আমাকে ক্ষমা করো, মালিক আমাকে ক্ষমা করো, এইভাবে চোখের পানি ঝরাইয়া কাঁদবে আর আমি মালিকের কাছে ক্ষমা চাইবে, আমি মালিকের কাছে দোয়া চাইবে। আমি মালিক, ওই পাহাড় পরিমাণ গুনাহ, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কিতাবের মধ্যে এসেছে, আমি মালিক আলাহুল মাওলা আলাহুল কুল, সঙ্গে সঙ্গে আমি মাওলা কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে একটা ঘটনা বলেই ফেলি।
একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ের দিকে যাচ্ছে, এমত অবস্থায় জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটা হরিণকে সামনে পাইল। হরিণকে যখন সামনে পাইল, হরিণ সালাম দিল, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে আমার সালাম, আপনাকে একটা আরজি পেশ করতে চাই। কিসের আরজি পেশ করতেছ তাড়াতাড়ি বলো। হে আল্লাহর পয়গম্বর মুসা, এই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, কিছুদিন হলো বৃষ্টি হয় না। আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এই জঙ্গলটা একেবারে শেষ হয়ে যাবে, পশু পাখি যা কিছু আছে সব কিছু মারা যাবে। আপনি রবের কাছে একটু বৃষ্টি প্রার্থনা করবেন, রব যেন এই জঙ্গলের মধ্যে একটু তাড়াতাড়ি বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে। এই বলে মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর সাথে যখন কথোপকথন শুরু করে দিলেন, প্রথম প্রশ্নের উত্তরে প্রশ্নই হলো, মালিক, যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, যাওয়া আসার সময়, এই সময় একটা হরিণ আমাকে পেয়ে একটা আরজি পেশ করলো। সে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে জানতে চাইলো, এই জঙ্গলের সামনের যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলের মধ্যে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মালিক, সে জানতে চায় এই জঙ্গলের মধ্যে আপনি কখন বৃষ্টি দিবেন। আমার মালিক ডাক দিয়ে কই, মুসা, আমি এই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব। বৃষ্টি কি দেব? তো মুসা নবী, নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী ছিলেন মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, কবে দিবেন? কবে? কয় দিব। কবে দিবেন? কয় দেব। কয় না না, আমাকে বলে দেন। যখন হরিণে আমাকে জিজ্ঞেস করব তখন কি জবাব দেব? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে মুসা, যাও যাও, ওই হরিণকে গিয়ে বলবা আগামী 100 বছরের ভিতরে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী চিন্তা করলেন, আই হাই, 100 বছর পরে যদি এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হয় তাহলে এই জঙ্গলের কোনো অস্তিত্বই থাকবে না, এই জঙ্গল একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি কিভাবে হরিণকে এই উত্তর দেব? তখন আল্লাহ বলতেছে, মুসা, আর কোনো প্রশ্ন আছে? মুসা নবী রেগে মেগে ফায়ার হয়ে বলতেছে, মালিক, আজকে আর কোনো প্রশ্ন করব না, আজকে এই পর্যন্তই। মুসা নবী কি করলেন, ওই জঙ্গলের পাশে যখন গেলেন তখন সাইড কেটে জঙ্গলের সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যাতে হরিণে না পায়। যদি হরিণে পায় তখন তো আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিব কি? মালিক তো বলছে 100 বছর পরে বৃষ্টি হইব। এই কথা যদি হরিণ শুনে তাহলে সে হার্ট অ্যাটাক করবে, সে স্ট্রোক করে মারা যাইবে। না না, আমি এ কাজ করতে পারবো না। যখন লুকায়া যাইতেছেন তখন আল্লাহর কি কুদরত, হরিণ মুসা নবীর সামনে। জোরে বলুন আল্লাহু আকবার। হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো আপনার কাছে একটি আরজি পেশ করছিলাম, আপনি দি লুকায়া লুকায়া কিভাবে যাইতেছেন? কারণ কি আপনি আমার উত্তর না দিয়ে যাইতে পারবেন না। কয়, তোমার এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হইব। হরিণ বলতেছে, কখন হইব? বৃষ্টি হইব তা আমি জানি, একদিন না একদিন বৃষ্টি হইব, কিন্তু কখন বৃষ্টি হইব আপনি আমাকে বলে যান। কয়, না না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না? যদি বলি তাহলে তুমি স্ট্রোক করে মারা যাইবা, হার্ট অ্যাটাক করে মারা যাইবা, তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকবা। কয়, না না, আমার মালিকে কি বলছে আমাকে আপনি একটু বলুন। যতই কষ্ট হোক না কেন, আমি যদি মারা যাই তারপর আমার মালিক কি বলেছে আমি শুনতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে মেগে ফায়ার হয়ে বললেন, যাও যাও, শুনো, তোমার মালিক বলেছে আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। আর হরিণ ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি জবান বন্ধ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দেখো কারা কারা আলহামদুলিল্লাহ কইছে না, তাদের ঘরটা চিন্না রাখো। এই মুরব্বীরা অফ থাকেন, যুবক রাখো।
মুরব্বীও ফাঁকে কইছে, মুরব্বীরা কোন আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ। হরিণ ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী আরো রেগে মেগে ফায়ার হয়ে গেলেন। আরে 100 বছর পর বৃষ্টি দিব, হেতে শুনে কয় আলহামদুলিল্লাহ, কারবারটা দেখছনি, যা এখানে আর থাকবই না, থাকবই না। ওই হরিণ তুই তোর জায়গায় থাক, তুই তোর জায়গায় থাক। কয় কেন? কয় তুই 100 বছর পর বৃষ্টি পাবে এই শুনে তুই আলহামদুলিল্লাহ বলছো, তুমি কি বাঁচবানি? 100 বছর বাঁচবানি, তুমি যে আলহামদুলিল্লাহ বলছো। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন শুনুন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাকে মওত দিয়েছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ চন্দ্র বানাইছে, যে আল্লাহ পাহাড় বানাইছে, যে আল্লাহ পর্বত বানাইছে, যে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, যে আল্লাহ জিন সৃষ্টি করেছে, ওই মালিক যেহেতু জ্ঞান ধরে বলেছে, ওই মালিক যেহেতু খুশি হয়ে বলেছে 100 বছর পরে বৃষ্টি হইব, এই জন্য ওই মালিক খুশি, আমি খুশি, ওই মালিক রাজি, আমি খুশি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রেগে মেগে উনার হুজরা মুবারকের দিকে চলে গেলেন। হুজরা মুবারকের দিকে যখন যাচ্ছেন, এমত অবস্থায় আকাশের দিকে বিদ্যুৎ চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়। হাই হাই কি! আল্লাহ তাআলা বলেছে 100 বছরের আগে বৃষ্টি হইব না। এখন আমি ঘরে যাইতে না যাইতে বিদ্যুৎ চমকায়। মুসা নবী যখন হুজরা মুবারকের দিকে ঢুকবেন, এমত অবস্থায় টপ 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 করে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত রহস্য আল্লাহ রেখেছে। মুসা নবীর সাথে কত সুন্দর প্রেমের খেলা খেলতেন আল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি তুর পাহাড়ের দিকে দৌড়ায় গেলেন। দৌড়ে গিয়ে আল্লাহকে ডাকতেছে, মালিক, এটা তোমার কেমন প্রেমের খেলা? তুমি তো বলছো 100 বছর আগে এই জঙ্গলে বৃষ্টি দিবা না, তাহলে আমি ঘরে যাইতে না যাইতে কিভাবে বৃষ্টি হয়? কিভাবে বৃষ্টি পড়লো এর কাহিনী কি জানতে চাই। আল্লাহ বলতেছে, তাহলে শোনো, আমার এই জঙ্গলের হরিণকে যখন তুমি গিয়ে বললা 100 বছর পরে বৃষ্টি হবে, 100 বছর আগে বৃষ্টি হবে না, যখন হরিণে আলহামদুলিল্লাহ বলল, হ্যাঁ মুসা, যখন ওই হরিণ আলহামদুলিল্লাহ বলল, তখন আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে নিল রে মুসা। আমার রহমতের সাগরে ঢেউ খেললো, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আমার হরিণের প্রতি খুশি হয়ে আমি রহমতের বৃষ্টি দান করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাওলা তোমার সাউন্ড উঠাই দাও সাউন্ড না। আল্লাহ তোমার কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো 10 তলায়, তুমি কাউরে রাখো, কাউরে রাখো 10 তলায়, মাওলা তোমার লীলা খেলা কেউ না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জফনা আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জফনা আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জফনা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন আমার আল্লাহ তাআলা বলতেছে আমার যেই হরিণ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছে তখন সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়া ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি কারণ আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছি কুন ফায়াকুন আমি বলবো আর হয়ে যাবে আল্লাহু আকবার একদিন এক আল্লাহর প্রিয় আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন হে আল্লাহর হে মালিক আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত কি আমি দেখতে চাই কই দেখতে চাও তাহলে এই খরাফের নয়া বাড়ির মধ্যে চলে যাও ব্রিজের মাঝখানে তুমি দাঁড়ায় থাকবা ব্রিজের কিনারার মধ্যে দাঁড়ায় থাকবা যেই লোকটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে ওই লোকটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার গভীর মনোযোগ আমি কিন্তু শেষ করে দেব বেশি সময় করব না আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আছেন তো ইনশাআল্লাহ তারপরও কাছে চিন্তা নেই ওয়াজ করতাম ঠান্ডা তো লাগবেই বাবা আমিও ঠান্ডার মধ্যে আছি আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন এই প্রশ্ন করলেন আল্লাহ তাআলা বলতেছে ওই কোণার মধ্যে চলে যাও যেই তোমার উম্মতটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে তা সেই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত একটা লোক সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়া ওই লোকটা হাঁটতেছে আপনার নাম কি মোহাম্মদ শাহিদ মিয়া আপনি কষ্ট পেয়েন না মোহাম্মদ শাহিদ মিয়া ওই মুসা নবীর সামনে দিয়ে যখন যাচ্ছে তখন মুসা নবী চিনতে পারলো ওই লোকটা গুনাহগার উম্মত মুসা নবীর উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত মুসা নবী চিনে আবার তুর পাহাড়ের দিকে দৌড় দিলেন তুর পাহাড়ের দিকে গিয়ে খেয়াল করবেন তুর পাহাড়ের দিকে গিয়ে ডাক দিয়ে বলতেছে মালিক আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত দেখলাম এখন সবচেয়ে নেককার উম্মতকে দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আবার ওই কোণার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকো যেই ব্যক্তিটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার উম্মত চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি কসম কিতাবের মধ্যে এসেছে যেই লোকটা সকালবেলা গুনাহগার উম্মত হয়ে মুসা নবীর সামনে দিয়ে গেছে ওই লোকটা আবার সন্ধ্যার সময় নেককার উম্মত হয়ে ওই লোকটা আবার মুসা নবীর সামনে দিয়ে গেল চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মালিক এটা কেমন প্রেমের খেলা যে লোকটা সকালবেলা গুনাহগার সবচেয়ে পাপী গুনাহগার ওই লোকটা আবার সন্ধ্যার সময় কিভাবে সবচেয়ে নেককার উম্মত হইল কিভাবে আপনার নেককার বান্দা হইল হে মুসা ওই লোকটার সাথে কোনো ছেলে শিশু বাচ্চা ছিল হ্যাঁ একটা শিশু বাচ্চা ছিল তখন ওই শিশু বাচ্চাটা যখন ওই লোকটার সাথে ছিল সর্বপ্রথম যখন তোমার কাছ থেকে ক্রস হয়ে চলে গেছে তখন ওই শিশু বাচ্চাটা বড় পাকনা ছিল বড় চালাক ছিল ওই শিশু বাচ্চাটা প্রশ্ন করতেছে আব্বু ও আব্বু
আব্বু এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কে? কয় সবচাইতে বড় পাহাড়, তার চাইতে বড় কে? তার চাইতে বড় চন্দ্র, তার চাইতে বড় কে? তার চাইতে বড় সূর্য, তার চাইতে বড় কি? তার চাইতে বড় তারকা। একটার পর একটা প্রশ্ন করতেছে, একটার পর একটা বাবাই উত্তর দিতেছে। আব্বু তার চাইতে বড় কিছু আসেনি? কয় আছে। তার চাইতে বড় নদী, তার চাইতে বড় সাগর, তার চাইতে কিছু বড় আসেনি, তার চাইতে বড় তারকা। এইভাবে একটার পর একটা যখন উত্তর দিতেছে, ছেলেটাও কত চালাক, একটার পর একটা প্রশ্ন করতেছে। আব্বু রে তার চাইতে বড় কিছু আসেনি। ওই বাবা দুইটা চোখের পানি জড়ায়া, চোখ জড়ায়া জড়ায়া কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু তার চাইতেও বড় কিছু আছে রে আব্বু। ও আব্বু জীবনে অনেক গুনাহ করছি, অন্যের হক মাইরা খাইছি, কত অন্যায় করছি, চুরি বাটপারি করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি। আব্বু পাহাড়, চন্দ্র, সূর্য, নদী, নালা, সাগর সব কিছুর চাইতে আমি গুনাহগারের গুনাহ। জীবনে তো গুনাহ করছি যুবক, একদিনও তো মালিকের কাছে কানলে না রে যুবক। একদিনও তো দুইটা চোখের পানি জড়াইয়া কানলি না, মালিককে ডাকলি না, মালিক ও মালিক জীবনে কত গুনাহ করছি। মুসা নবীর উম্মত সবচাইতে পাপী উম্মত হইয়া যদি সকালবেলা থেকে সন্ধ্যা বেলা সবচাইতে নেককার উম্মত হইতে পারে যুবক, তাহলে আমরা তো আখিরি নবীর আখিরি উম্মত। আমরা কেন গুনাহ, হাজার গুনাহ করলো মাপ পাইব না? কথা বলুন ঠিক কিনা? ওই বাবাই চোখের পানি জড়ায় কান্দে, আব্বু রে তার চাইতে সবচাইতে বড় আমি গুনাহগারের গুনাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ছেলে কত বড় চালাক, ছেলে কত বড় চালাক। আবার ছেলে প্রশ্ন করতেছে, আব্বু গো তার চাইতে বড় কিছু আসেনি? বাবা হাউ মাউ করে কান্না করতে লাগে, আব্বু রে ও আব্বু তার চাইতে বড় আছে রে পৃথিবী, পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য, তারকা সব চাইতে বড় আমি গুনাহগারের গুনাহ। তার চাইতে বড় কিছু আছে? তার চাইতে বড় পৃথিবী সব কিছুর চাইতে বড় আল্লাহ তাআলার রহমত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে maaf করে দাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আব্বু আব্বু রে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ লা ইন শাকারতুম লাযিদান্নাকুম।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যেই বান্দা বান্দিরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতগুলো চিনায়া নেই। আমার যেই বান্দা বান্দিরা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতের মধ্যে বরকত দেই। একটা লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের দুইটা চোখ দিয়েছে কে? এই আওয়াজে মানি না কে? আমাদের মুখ দিয়েছে কে? আমাদের হাত দিয়েছে কে? আমাদের বডি দিয়েছে কে? আমাদের পা দিয়েছে কে? ওই মালিক আমাদেরকে এত নিয়ামত দান করেছে, কিন্তু একদিন নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না রে যুবক। একদিন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, একদিন আলহামদুলিল্লাহ বললাম না। যেই লোকটার চোখ নাই সে বুঝে চোখের কি কষ্ট। যেই লোকটা বিদ্যুৎ ভালো করে চোখে দেখে না। আজকে আমার নানা কাসম আলী নানা আছে না? কই ওই আপনারা মনে আমার পরিচয় জানছেন না? না, উনি আমার নানা, ওনার আপন বাগিনার ছেলে। আমি মারহাবা কইবেন না? আজকে আমার নানা বয়সটা প্রায় 90+ হয়ে যাবে, 80+ না হইলে 90+ হয়ে যাবে। ওই লোকটা যখন যুবক ছিল কত বাহাদুরি ছিল, কত পালোয়ান ছিল, শক্তিশালী ছিল। কথা বলুন ঠিক কিনা? এই খরাবের জমিনে অনেকেই ওনাকে ভয় পাইতো, ওনার সাথে সাহসে কথা বলতো না। কথা বলুন ঠিক কিনা? এই যুবক, আজকে তোমার সাহস আছে, শক্তি আছে, এই জন্য তুমি রবের শুকরিয়া আদায় করো না। ওই লোকটার দিকে তাকাও, ভালো করে কানে শুনে না, ভালো করে চোখে দেখে না। অনেক মুরব্বী বাবা যারা এখানে আছে অনেকেই ভালো করে চোখে দেখে না, কিন্তু এই চোখটা যে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত। যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু সেই উসিলায় মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ওই বান্দার সাথে যে ছেলেটা ছিল, ওই শিশু বাচ্চাটা যখন বলল আমি আল্লাহর রহমত, ওই শিশু বাচ্চার উত্তরে যখন বাবা বলল আব্বু, সবচেয়ে বড় আল্লাহ তাআলার রহমত। এ মুসা যখন এই কথা বলল, তার পাহাড় পরিমাণ গুনাহ ছিল, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ছিল। তোমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী উম্মত ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় এত সুন্দরভাবে ঢেউ শুরু হয়ে গেল, প্রেমের খেলা শুরু হয়ে গেল। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার উম্মত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যুবক, আজকে করাফের জমিনে বলে যাইতে চাই, আমরা আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। যেই নবীর উম্মত সকল নবী রাসূল ওই নবীর উম্মত হওয়ার জন্য হাজার হাজার বছর কাটছে। যেই নবী উম্মতের জন্য এখনো মদিনায় কান্দে ইয়া হাবলি ইয়া উম্মতি,
ওই নবীর উম্মত আর কেমনে যুবক জাহান্নামে জ্বলবে রে। একটা দিন চিন্তা করলে না, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। ইসলামের মধ্যে ঈমানের পর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ফজরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দেয়, যুবক তুমি রাত্র 2টা বাজে 3টা বাজে ফেসবুকে সময় কাটিয়ে ঘুমিয়ে যাও, মুয়াজ্জিনের আজান শুনো না। মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। কারণ আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজ আদায় করবে, ফজরের সালাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সারা দিনের জিম্মাদার হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তুমি যুবক সারা রাত্র 2টা 3টা পর্যন্ত ফেসবুকে সময় কাটিয়ে, এলাকার যুবকরা ফেসবুক চালায় নি, হ্যাঁ যুবক বন্ধ করো। আমিও তোমাদের মতো যুবক, এই জন্য যুবকদেরকে নিয়ে একটু বেশি ওয়াজ করি। রাত্রে 2টা 3টা পর্যন্ত ফেসবুকে না থেকে তুমি তাহাজ্জুদ পড়ো। একজন আল্লাহর ওলি হয়েছে, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? এমনিতে আল্লাহর ওলি হওয়া যায় না, এমনিতে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সাথে কানেকশন লাগাইতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমার কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজার সময় রোজা রাখতে হবে, হক কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। অ্যাকশন অ্যাকশন, যুবক আওয়াজ নাই কেন? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। আমি বই পান, আপনারা বলবেন কি? সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আজকে সুদে দেশটা ভরে গিয়েছে, সুদখোরদের নেতৃত্ব দিয়েছে, আজকে মাজারগুলা ভেঙে ফেলছে, আজকে মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে, আল্লামা তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই যে আপনার মুর্শিদপুর একটা হক দরবার, হক্কানি দরবার, ওই দরবারের মধ্যে কোনো মাজার, কথা বলেন না, মাজার নাই। ওই দরবারের মধ্যে কোনো মাজার নাই। একটা বড় মসজিদ রয়েছে, একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসা লুটপাট করা হয়েছে। ওই দরবারের ভক্তবৃন্দ গরু ছাগল মহিষ নিয়ে তারা পিসাবের সাথে একসাথে খানা পিনা খাইবে, এই জন্য গরু ছাগল মহিষ নিছে। ওই গরু ছাগল মহিষগুলা ওই বাটপার মুনাফিকরা ওয়াহাবিরা চুরি করে নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন চিনতে পারছে। ডরাননি ডরাননি, আমি কি মিছা কথা বলতেছি? ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন চিনতে পারছে, জাতি এখন চিনতে পারছে। ছাগল গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর পাছা তার চেহারা, গরুর পাছা তার চেহারা মিলছে একদম সুরে সুর। জাতি এখন চিনতে পারছে, জাতি এখন চিনতে পারছে। খুদার ঘরে আগুন দিল, খুদার ঘরে তারা আগুন
জ্বালাইছে, এই আগুন জ্বালায়া কুরআন শরীফ পড়ছে, মসজিদে আগুন জ্বালাও, মাজার ভাঙ্গো, মাজার ভেঙে ফেলো, মসজিদে আগুন জ্বালাও, কুরআন শরীফ জ্বালাও, পোড়াও, এই মাজারের মধ্যে আগুন দিয়ে মাজার ভেঙে ফেলে তোমরা জাতিকে কি বুঝাচ্ছ? মন্দিরে গিয়ে পূজা করতেছো, মন্দির পাহারা দিতেছো, বুঝতে পেরেছি তোমরা বাটপার, মুনাফিক, তোমরা মুসলিম নামে জানোয়ার। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। যেহেতু এখানে আমার আত্মীয় স্বজন আছে, বেশি কম না, বেশি গেলে আবার বেচা নতুন নতুন মুরব্বী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমি প্রশাসনকে বলতে চাই, মিডিয়া আছে, মিডিয়ার সামনে আমি প্রশাসনকে বলতে চাই, বর্তমানে যে অবস্থা সুন্নিদের উপরে চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, আল্লামা তাহির হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা চলছে, অনতি বিলম্বে এই মামলার প্রত্যাহার দাবি করছি। সকলে বলুন ঠিক কিনা? যদি এই মামলা অতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হয়, জাতিকে বুঝিয়ে দেওয়া যাবে সুন্নিরা কেমন। প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা খানকা থেকে, প্রত্যেকটা মাজার থেকে সুন্নিরা বের হয়ে যাবে রাজপথে। ওই রাজপথ তখন ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লামা তাহিরের মুক্তি না হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা তাহিরের কিছু হলে, গভীর মনোযোগ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, মালিক, ও মালিক, কিভাবে এই গুনাহগার উম্মত সবচাইতে নেককার উম্মত হইল? আমার আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা দিলেন, যেহেতু আমার রহমতের দোয়াই দিয়েছে, আমি আমার বান্দারে সব গুনাহ মাফ করে আমার বান্দারে নেককার বান্দা হিসেবে কবুল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আখিরি নবীর আখিরি উম্মত, এই জন্য কবরে যাওয়ার আগে ওই কবর হলো আসল ঠিকানা। আজকে 5 তলা 10 তলা বিল্ডিং আছে, আজকে 5 বিঘা 10 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছু আছে। যুবক ও মুরব্বি আব্বুজিরা, কবরের মধ্যে কিছুই যাবে না, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিছুই যাবে না, একমাত্র আপনার বডিটা যাবে। আর 2টা জিনিস সাথে যাবে, একটা হচ্ছে নেক আমল, আরেকটা হচ্ছে বদ আমল। কথা বলুন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কষ্ট কি মনে আসেনি? 4টি কষ্ট মৃত ব্যক্তির, আমি কিন্তু ভুলি নাই, শেষ না করে উঠবো না। আসেননিও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কষ্ট কি? আয়েশা, 3 নাম্বার কষ্ট হলো মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, মৃত লোকটা বুঝতে পারে এটাই আমার জীবনের শেষ গোসল, তখন মৃত লোকটা হাউমাউ করে কান্না করতে লাগে, আব্বু আব্বু আব্বুরি, আমাকে আস্তে আস্তে ডলাডলি করে, আমার বড় ব্যথা লাগে, আব্বু এইভাবে আমার ডলিস না, বুঝছি রে বুঝছি, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল রে আব্বু। ও আম্মু, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল, আর জীবনে এই দুনিয়ার মধ্যে গোসল হইব না, এই জন্য বড়ই পাতায় গরম পানি দিয়ে আমাকে গোসল করাইতেছো। এইভাবে মৃত লোকটা কান্না করতে লাগবে। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
4 নাম্বার কষ্ট কি? 4 নাম্বার কষ্ট কি? কয় 1 নাম্বার কষ্ট, 2 নাম্বার কষ্ট, 3 নাম্বার কষ্ট, 4 নাম্বার কষ্ট। 3টা কষ্টর চাইতে বেশি কষ্ট। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাবারক রেডি নি রে, এই খাতা কলম রেডি নি। ওনারা আমারে বলেছে একটু কালেকশন করার জন্য। তো কালেকশন কি করব, মানুষের সংখ্যা কম, শীত চলে আসছে, অনেক শীত, টানটানা শীত পড়তেছে, বেশি সময় নষ্ট করব না, বেশি সময় নষ্ট করব না। এই কবরের কথা স্মরণ করে আমি ঘটনা শেষ করে নাই, ঘটনা শেষ করব।